নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো শনি যদি আপনার ধনু রাশিতে কিংবা ধনু লগ্নে বসা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন পাবেন, নচেত নয়। আগে ব্যাপারটা বুঝুন, আপনার যদি ধনু রাশি হয় কিংবা আপনার যদি ধনু লগ্ন হয়, লগ্ন কিংবা রাশিতে শনিদেব যদি একা বসে থাকে, কারো সঙ্গে নয়, কারো দৃষ্টি নেই, তাহলেই ভিডিওটা আপনার জন্য। এবার যদি বলেন শনি যদি আমার রাশিতে বসে থাকে, সেটা তো চন্দ্র তো থাকবেই। আর হ্যাঁ, সেটা ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, কিন্তু অন্যান্য লোকেরা মানে নিজের ভেবে ভিডিওটাকে আবার করবেন না, ঠিক আছে? তো স্টার্ট করছি। দেখুন, এই ধনু রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। তারা দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি লগ্নে এসে বসে থাকলে একটা জিনিস দেখবেন, এরা ছোটবেলা থেকেই কিন্তু আমি দেখেছি খুব কষ্ট করে, মানে আমি ছোটবেলা থেকে আর্থিক কষ্টের কথা বলিনি, আমি বলতে চাইছি এরা প্রচুর পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে এবং ছোটবেলা থেকেই কিন্তু এরা দার্শনিক। এরা আধ্যাত্মিকতার সাথে কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টিভিটি হবেই, হয় একদম ছোটবেলায় হচ্ছে, নালে মধ্যম বয়সে, নালে শেষ বয়সে। এরা কিন্তু একদম একদম ভগবানের গড গিফটেড, এরা একদম আধ্যাত্মিকতার সাথে জুড়বেই। আমি আচ্ছা উকিল দেখেছি, লয়ার দেখেছি, ব্যারিস্টার দেখেছি, যারা কিন্তু একটা সার্টেন এজে 38 বছর 40 বছর তারা কিন্তু এই আধ্যাত্মিকতার লাইনের সঙ্গে জুড়ে গেছে নিজের পেশার সাথে সাথে। এবার আমি এদের দেখেছি এদের জীবনে কি কি সমস্যা আসতে পারে। প্রথম, এদেরকে কিন্তু প্রতিষ্ঠা পেতে দেরি হয় এবং এদের কি বলবো, কাজ কামে স্টেবিলিটি থাকে না। মানে ধরে নিন, কামাইয়ের ফ্লোটা সারা বছর একরকম থাকে না, ঋণ বা লোনের কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে? সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে প্রবলেম হয়, ঝগড়াঝাটি, অশান্তি দেখা যায়। এবং আমি এও দেখেছি, যেটা দেখেছি সেটা বলছি, এই রকম সিচুয়েশানে সন্তান কষ্ট, সন্তানকে নিয়ে কোনো সমস্যা বা সন্তান হচ্ছে না ফ্যামিলিতে, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। আর আমি এদেরকে বলবো, যাদের এই লগ্ন কিংবা রাশিতে শনিদেব একা বসে আছে, কারো সঙ্গে নেই, কারো দৃষ্টি নেই, এরা প্রচণ্ড বিজ্ঞ এবং কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হতে পারে। অর্থাৎ রাজনীতিবিদ ভালো হতে পারে, ছোটবেলা থেকেই যদি চেষ্টা করে সেলফ প্রফেশনে যাওয়ার, ক্রিমিনাল লয়ার নিয়ে পড়াশোনা করলো, কি পলিটিক্স নিয়ে পড়াশোনা করলো, কি ধরে নাও স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজার নিয়ে পড়াশোনা করলো, এরা কিন্তু খুব দ্রুত প্রসিদ্ধ লাভ করতে পারে। হ্যাঁ, এবং আমি এটাও দেখেছি, এরা মধ্যম বয়সে যে টাকাটা কামায়, ঠিক আছে, বা শনিদেব লগ্নে এসে বসে আছে, প্রথম স্টেজে তো অতটা পারবে না, কিন্তু মধ্যম বয়সে যে টাকা পয়সাটা এসে কামাই করবে, সেটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো লতায় কিন্তু এরা নষ্ট করে ফেলে। শেষ জীবন কিন্তু আর্থিক কষ্টের মধ্যে এদের কাটাতে হয় বেশিরভাগই, যাদের লগ্ন কিংবা রাশিতে, ধনু লগ্ন কিংবা ধনু রাশিতে শনিদেব একা বসে আছে, কারো সঙ্গে নেই, কারো দৃষ্টি নেই। এবং এদের দেখবেন পরিবারে কিন্তু অশান্তি ফিল করছে, এদের পরিবারে খুব একটা শান্তি থাকে না, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবং আমাকে দিয়ে যদি এইভাবে পিন পয়েন্টেড কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করিয়ে আপনার জন্মকুষ্ঠিটি বিচার বিশ্লেষণ করাতে পারেন। আমার নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাকে থাকতেই হবে। বাই।